حاضرنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزوله ووسع مدخله واغسله بالماء ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس أبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله হলো সাজিদের জানাজার শেষে এখন তাকে দাফনের জন্য নেওয়া হবে কবরস্থানে। আমরা দেখলাম জানাজায় কিন্তু শত শত মানুষ অংশ নিয়েছে, স্থানীয় বাসিন্দা যারা আছেন, তার আত্মীয় স্বজন যারা আছেন, এবং কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে খাটনিতে করে সাজিদকে এবং দাফন অনুষ্ঠিত হবে। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী আসলে সারা দেশের মানুষ এই মুহূর্তে সবাই জানে। সাজিদের পড়ে যাওয়া এর পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযান, 32 ঘন্টার উদ্ধার অভিযান এবং অবশেষে উদ্ধার করে হাসপাতালে নেওয়া, এর পরবর্তীতে তাকে মৃত ঘোষণা, এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে গত দুদিন ধরেই সামাজিক মাধ্যমে বিষয়টি ব্যাপক ভাবে জানাজানি হয়ে সাজিদের সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার আসলে সবাই তাকে শেষ বিদায় জানানোর আগ মুহূর্তে আমরা তাকে কান্নায় ভেঙে পড়তে দেখেছি। আশপাশের যারা পরিবারবর্গ সহ আত্মীয় স্বজন প্রতিবেশীদের চোখেও কিন্তু আমরা পানি দেখেছি এই ঘটনার প্রেক্ষাপটে, এবং প্রত্যেকে আসলে দোয়া করছেন। এই মুহূর্তে দোয়া করা ছাড়া বিকল্প আর কিছু নেই বলেই কিন্তু স্থানীয়রা বলছেন যে এটি আসলে এক ধরনের সতর্কতা অন্যদের জন্য, এবং এই যে একটি পরিত্যক্ত যে গভীর নলকূপের যে গর্তটি, সেই গর্তটি আসলে তার জন্য কাল হলো, সেটিও কিন্তু প্রত্যেকে বলছেন। এবং এই রকম ভাবে একটি গর্ত ফেলে রাখা পরিত্যক্ত অরক্ষিত অবস্থায়, সেটিও কিন্তু আসলে স্থানীয়রা এটিকে নিন্দাও জানাচ্ছে এক প্রকার, এবং বলছেন যে এরকম যদি গর্ত থেকেও থাকে আশপাশে আরো, সেটিও দেখে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এবং যেই জায়গাটিতে আসলে দুর্ঘটনাটি ঘটেছে তার কিছুটা অদূরেই আসলে কবরস্থান, সেই কবরস্থানে আমরা এই মুহূর্তে যাচ্ছি। সাজিদকে দাফন করা হবে কিছুক্ষণের মধ্যেই। তার আগ দিয়ে আমরা দেখলাম জানাজা অনুষ্ঠিত হলো। জানাজায় আমরা দেখেছি যে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা
তার আত্মীয় স্বজনই জানাজায় অংশ নিয়েছে এবং অনেক মানুষ আসলে তার জন্য দোয়া করতে এসেছেন, আমরা সেটি দেখছি। বলাই বাহুল্য যে একটি নাড়া দেওয়ার মতো, হৃদয়ে নাড়া দেওয়ার মতো একটি ঘটনা, যেটি প্রত্যেকের হৃদয়ে আসলে ছুঁয়ে গেছে এবং এই বিষয়টির কারণে আমরা কিন্তু দেখছি সারা দেশের মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন। প্রত্যেকে সাজিদের জন্য প্রার্থনা করেছিলেন তাকে যেন জীবিত উদ্ধার করা যায়, কিন্তু ৩২ ঘন্টার সেই রুদ্ধশ্বাস অভিযানের পরবর্তী যেটি আসলে নিশ্চিত হওয়া গেল যে সাজিদ আসলে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায়, পরিবারবর্গ, মা বাবা সবাইকে ছেড়ে সাজিদ এই মুহূর্তে পরলোক গমন করেছেন এবং তাকে দাফন করা হবে। আর এই মুহূর্তের যে দৃশ্যের অবতারণা করেছিল সাজিদের বাড়িতে এবং তার আশপাশের, সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি ফেসবুক, ইউটিউবের লাইভের মাধ্যমে এবং সরাসরি স্যাটেলাইটও কিন্তু আমরা সেই খবরটা আপনাদেরকে জানিয়েছি। দুদিন ধরে আমরা আপনাদের সাথে ছিলাম এবং এই ঘটনার সাক্ষী আপনারা নিজেরাও প্রত্যেকে জানেন যে কি ঘটনা আসলে ঘটেছে সাজিদের সাথে। এবং এইরকম শিশু সাজিদের সাথে ঘটে যাওয়া, তার আগেও আমরা কিন্তু এরকম ঘটনা সারা বাংলাদেশেই আমরা দেখেছি, শুনেছি। এরকম ভাবে পরিত্যক্ত গর্ত বা যে কোনো কিছু স্থাপনার ভিতরে দুর্ঘটনায় কবলে পড়ে এরকম অনেক শিশু, নারী বা বয়স্ক যেই সব ধরনের মানুষকে এই ধরনের ঘটনার মধ্যে মানে অসাবধানতা বশত ঘটনার ভিতরে পড়ে কিন্তু এরকম মৃত্যুবরণের ঘটনা আমরা এর আগেও শুনেছি। তারই প্রেক্ষাপটে কিন্তু আসলে এর আগেও শিশু জিহাদের কথা আমরা শুনেছি। তার আগে আরো বেশ কয়েকটা ঘটনার সাক্ষী আমরা দেখেছি যে এরকম অসাবধানতা বশত, অসতর্কতা কারণে কিন্তু অনেক প্রাণ ঝরেছে বাংলাদেশে। এবং তারই প্রেক্ষাপটে এইরকম ভাবে যেন আর কোথাও কোনো মানুষকে, কোনো শিশুকে যেন আসলে এরকম বিপদের মুখে পড়ে এরকম দুর্ঘটনার কবলে পড়ে যেন পৃথিবী ছেড়ে যেতে না হয়, আর যেন কোনো প্রাণ ঝরে না যায়, সেই দাবি কিন্তু এলাকাবাসী, স্থানীয়রা কিন্তু দাবি জানিয়েছে। এবং আমরা সাজিদের যে দাফন করা হবে যেখানে, সেই কবরস্থানে আমরা এই মুহূর্তে যাচ্ছি। স্থানীয় বাসিন্দারা, আত্মীয় স্বজন এই জানাজায় অংশ নিয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই ঘটনার কথাগুলো আমরা জেনেছি, দুদিন ধরেই আপনারা অবগত হয়েছেন যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানিয়ে রাখি আরো একবার, মূলত যে ঘটনাটি ঘটেছে সেটি হলো বুধবার বেলা দুপুর 1টার দিকে মূলত সাজিদ তার মায়ের সাথে মূলত সেই রাস্তা দিয়ে, অর্থাৎ জমির ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় আসলে পিছনে একটি গর্তে হঠাৎ করেই কিন্তু সাজিদ পড়ে যায় এবং সাজিদ সে সময় ধীরে ধীরে যখন নিচে পড়ে যায়, ঠিক তখন কিন্তু সাজিদ কান্না করেছে, তার মায়ের কাছে আর্তনাদ করেছে, ডেকেছে, মাকে বলেছে যে আমাকে উঠাও। তবুও কিন্তু সাজিদের মা শত চেষ্টা করেও তাকে তুলতে পারেনি। স্থানীয় অনেকেই চেষ্টা করেছে তাকে উদ্ধারের জন্য, কিন্তু অবশেষে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের অভিযান চালায়। চেষ্টা চালানো হয় জীবিত উদ্ধারে। অনেক চেষ্টার ফলে, যেটি আসলে শুরু একটি পাইপের ভেতরে যেখানে শিশু সাজিদ পড়ে যায়, ঠিক এই জায়গাটি থেকে তাকে উদ্ধারে আসলে খুব জটিল একটি বিষয় ছিল। তারই উপর ভিত্তি করে এতটা সময় লেগে যায় ৩২ ঘন্টা পর। তবুও সবাই প্রত্যাশা করেছিল, প্রার্থনা করেছিল সাজিদকে যেন জীবিত উদ্ধার করা যায়, কিন্তু অবশেষে সবাইকে কাঁদিয়ে, দেশবাসীকে কাঁদিয়ে, স্থানীয় বাসিন্দাদের কাঁদিয়ে, পরিবারবর্গকে কাঁদিয়ে অবশেষে কিন্তু সাজিদ যাত্রা শেষ করলো এবং তাকে দাফন করা হবে ঠিক এই কবরস্থানেই। পাশেই কবর খোঁড়া হয়েছে এবং তাকে দাফন করা হচ্ছে। আমরা দেখছি মুসল্লিরা দাঁড়িয়ে আছে কবরস্থানের পাশে, আমরা আছি।
আজকে জানাজা আগ মুহূর্তে আমরা দেখছি শত শত ফোন করা হচ্ছে। হ্যালো, হ্যাঁ, জানাজা ওদিক দিয়ে ঢুকবেন না, ওই দিক দিয়ে যাবেন আপনারা। সাজিদকে দাফনের জন্য, তার কবরে মাটি দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আমরা দেখছি এসছেন এবং ভিড় আমরা দেখছি করছে কিন্তু প্রচন্ড। অনুষ্ঠিত হবে। দাফনের কাজও প্রায় সম্পূর্ণই আমরা দেখছি, মাটি দেওয়ার কাজও শেষের দিকেই। কিছুক্ষণের মধ্যে দোয়া অনুষ্ঠিত হবে। ভাই মাটি দেওয়ার পরে এদিক দিয়ে জানো মাটিটার পুরো উঠেন না, হ্যান্ডেল ভাইতে মাটির পুরো উঠেন না, মাটিটা বসে দেবে। জি জি জি, যত যা হচ্ছে প্রত্যেকটা সেরে যান, এদিকটা আসেন না ভাই, ঝামেলা তো হচ্ছে। আর না হলে তো মাটি
জি জি জি, দাঁড়াবেন না, দাঁড়াতে দিচ্ছি না এখানে। ভাই জি, ছাড়েন, ছাড়েন, একটু ছাড়েন। অল্প, খুব পাপ্পু ভাই তাড়াতাড়ি এখান থেকে ওদের জি,